নমস্কার বন্ধুরা, আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। খুব গুরুত্বপূর্ণ রাশি বন্ধুরা। এই রাশিটি নিয়ে যদি কথা বলতে হয়, এমন একটি রাশি, এই রাশিটি হলো মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত এবং এটি অষ্টম রাশি। খেয়াল রাখবেন, অষ্টম রাশি মানে একটা সমস্যার জায়গা। অষ্টম মানে একটি সমস্যার জায়গা আমাদের জ্যোতিষী শাস্ত্র অনুসারে। অবশ্যই বন্ধুরা, আজকের এই রাশির মানুষ যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করব, অবশ্যই এই রাশিটি দেখবেন, মিস করবেন না, সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। গুরুত্বপূর্ণ রাশি। এই রাশির যে কবে ভাগ্য ভালো হয়, কবে যে খারাপ হয়, সে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। এমন একটি রাশি, এর পয়সায় কখনোই অভাব হবে না, কিন্তু বন্ধুরা এর পিছে সমস্যাও লেগে থাকবে। এমন একটি রাশি। এর কথা আর বলবো না, আসুন আমরা ডিরেক্ট আলোচনায় যাই। এর কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তাই আমরা সোজাসুজি আলোচনায় যাব। আর আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা, যারা প্রথম আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর একটা কথা বলবো, অনেকেই আমাকে ডেট অফ বার্থ শুধু দিয়েছেন। একজন, মনে হয় একজন হবে, একজন দিয়েছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আর সবাই শুধু ডেট অফ বার্থ দিলে হবে না বন্ধুরা। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এই তিনটে জিনিস দিতে হবে। এই তিনটে জিনিস দিলে আপনাদেরটা হিসাব করে আমরা একটা ভিডিও করে আপনাদের সামনে একটি একটি করে, যে কজনই দেবে প্রত্যেকেরই করব, একটু সময় নেবে, করে দেখাবো। এবং আপনাদের সেটি কিন্তু ভীষণ কাজে লাগবে যদি ডেট অফ বার্থ ঠিক দিয়ে থাকেন। তা বন্ধুরা, বৃশ্চিক রাশি, সেপ্টেম্বর 2024, আজকের রাশিফল কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, বৃশ্চিক রাশি যারা রয়েছেন প্রচুর পয়সা করে আসবে, কিন্তু সেই পয়সা রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে, অন্যথা পয়সা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সুতরাং পয়সার দিকে সাবধান থাকবেন। আর আজকের এমন একটি দিন হবে যে দিনে আপনি খুব খোলামেলা থাকতে পারবেন, আপনার পছন্দ মতো কোনো কাজও করতে পারবেন, যা খুশি তাই করার চেষ্টা করবেন যেটা আপনার পছন্দ। এমন হতে পারে আপনি কোনো শখের বইও পড়তে পারেন, এগুলো করুন, মন ভালো থাকবে। খেয়াল রাখবেন পয়সা করে যেন ক্ষতি না হয়। আপনি এমন একজন মানুষ হতে চেষ্টা করুন যে আপনার যুক্তি দিয়ে কাজ করবেন, আবেগ দিয়ে কখনো কোনো কাজ করবেন না, তাতে আপনি ঠকবেন। বন্ধুরা, নিজের কাজে অবশ্যই মনোনিবেশ করুন, মানে মন দিন, অন্যথা বিঘ্নিত হতে পারে আপনার কাজকর্মে। এই রাশির ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু আজকের বেশ সময় পাবেন নিজেকে তুলে ধরার জন্য, বা নিজে রেস্ট নেওয়ার জন্য, কিংবা আপনি শখের কিছু করার জন্য ভালো সময় পেয়ে যাবেন। আপনি এই সময় এত ভালো ব্যবহার করবেন যে আপনার অনেক কিছু ইচ্ছা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, বৃশ্চিক রাশি যারা রয়েছেন তাদের আজকের দিনে মনটা খুব ভালো থাকবে। যেমন বই পড়তে পারেন, তেমনি কোনো ভালো গানও আপনি শুনতে পারেন। বন্ধুরা, কিছু উপায়ের কথা আপনাদের বলবো। যারা বৃশ্চিক রাশির রয়েছেন তাদের একটা উপায় আপনাদের বলবো, লাল চন্দনের গুঁড়ি কিনে নিয়ে আসবেন, পাউডার। এই পাউডার কিনে বাড়িতে রেখে দেবেন, প্রতিদিন করবেন, 41 দিনের মতো করবেন, তার থেকে বেশি পারলে তাও করবেন, 48 দিন করতে পারেন। স্নান করেই যাবেন, জলের মধ্যে দেবেন কিছুটা, অল্প একটু দিয়ে সেটাকে গুলে রাখবেন, 15-20 মিনিটের মধ্যেই আবার ওই জল দিয়ে স্নান করে নিন। এইরকম যদি করেন, আপনার জীবনে উন্নতিতে যত বাধা থাকুক না, সেই বাধাগুলো কেটে আপনি একটা সুন্দর জায়গা পাবেন। বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করুন এবং জানান। এই উপায় করার পরে যখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি ভালো আছেন, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে এসে জানাবেন, আমরা খুব খুশি হব। স্বাস্থ্য মোটামুটি বলা যেতে পারে আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, ধন সম্পদ মোটামুটি হবে, মাঝারি থেকে একটু উপরে উঠতে পারে, পরিবারের দিকটাও তাই মাঝারি থেকে একটু উপরের দিকে উঠতে পারে। ভালোবাসার বিষয়বস্তু খুবই ভালো থাকবে,
ভালোবাসার দিকটা যদি দেখা যায় তবে ভালোবাসা কিন্তু আপনার অনেকটাই বেড়ে যাবে। সকলের সুগঠিত কথা বলবেন, সুন্দর কথা বলবেন, তাতে আপনার ভালোবাসার গভীরতাও বাড়বে। পেশা কিন্তু আপনার খুব একটা ভালো যাবে না। বিবাহিত জীবন খুবই ভালো যাবে, তবে তাকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই নিজেকে ঠিক করতে হবে। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা 9, শুভ ধাতু হলো তামা। আপনার মিত্র রাশি হলো কর্কট ও মীন রাশি। বন্ধুরা, দুটো পাথরের কথা বলবো, যেটা পারবেন সেটাই আপনার জীবনে অনেক উন্নতি করে দেবে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন অবশ্যই পীতাম্বরী নীলা পড়তে পারেন, একটি পীতাম্বরী নীলা। আর যদি না থাকে, না পড়তে পারেন পয়সায়, তবে একটি রক্তপলা পড়তে পারেন। সেটাও না পড়তে পারলে বন্ধুরা অবশ্যই হলুদ মেশানো, নীল মেশানো কোনো জামা যদি থাকে বাড়িতে সেটা পরবেন, অথবা লাল রঙের জামা পরে আপনি শুভ কাজে বেরিয়ে পড়ুন। দেখবেন ভালো কাজ পেয়ে আপনি সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। তো এই ছিল ভিডিওটি বন্ধুরা। যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আর এই ভিডিওটি বন্ধুরা কেটে দেখবেন না, মিছু করবেন না, ভিডিওটি অবশ্যই দেখুন। আপনাদের জীবনে বিশেষ দরকার, যেহেতু আপনি বৃশ্চিক রাশির লোক, অষ্টম ঘরের লোক, খুবই সাংঘাতিক একটি জায়গা। আপনি ভিডিওটি দেখলে মোটামুটি বুঝতে পারবেন। আজকের এখানে শেষ করলাম। নমস্কার।